বিজয় নীলা বিছানায় শুয়ে আছে। নীলা ভাবছে কাল তো আমার বাপের বাড়ি যাব, ওরা ঠিকঠাক আমার জামাইকে সম্মান করবে তো। তখন বিজয় বলল, কিরে কি ভাবছো এত, ঘুমোবে না? হ্যাঁ ঘুমাও না, কে তোমাকে বারণ করেছে? বারণ করেছো তুমি। কিন্তু কিন্তু কি? বিজয় নীলাকে জড়িয়ে ধরে আদর করতেই, এ কি করছো? সকাল সকাল উঠতে হবে যে, তো সকালে উঠতে হবে বলে কি আমার অধিকার ছেড়ে দেব নাকি? বিজয় আবারও নীলাকে আদর করতে থাকে। সকালবেলা বিজয় সেজে গুজিয়ে সোফায় বসে থাকে আর ভাবছে অনেকদিন পর শ্বশুরবাড়ি বেড়াতে যাব। বিজয় বারবার রুমের দিকে তাকাচ্ছে, নীলা আসছে না। যাবো যখন তাড়াতাড়ি গেলেই তো হয়, এত দেরি কেন করছে বুঝতে পারছি না। আমি গিয়ে কি দেখবো নীলার কি হলো? না আরেকটু দেখি, তারপর না হয় গিয়ে নিয়ে আসবো। এর মাঝে নীলা বের হয়ে আসলো। আমি আর মুখ চেপে রাখতে পারলাম না, তাই নীলাকে বলি, কি ব্যাপার এত দেরি করলে কেন? যাবো যখন তাড়াতাড়ি করে বের হয়ে গেলে ভালো হতো না? তোমার তো দেখছি তর সইছে না শ্বশুরবাড়ি যাবার জন্য। এটা একটা কথা বললে? মানুষের মুখে শুনেছি শ্বশুরবাড়ি নাকি মধুর হাড়ি, তাই তো তাড়াতাড়ি যেতে চাইছি। বোঝো না এত তাড়াহুড়ো করে লাভ কি, আস্তে ধীরে যাও ভালো। কি বলছে এসব? শ্বশুরবাড়ি গিয়ে নাস্তা খাবো বলে সকালে তেমন কোনো নাস্তা খাইনি, তা তুমি দেখোনি? শ্বশুরবাড়ি গিয়ে নাস্তা খাবে বলে কি তুমি পেট খালি রেখেছো? ভালো করেছো। আহা এত বলো না তো, তাড়াতাড়ি চলো বের হও। আচ্ছা তোমার কি হয়েছে আমাকে বলো তো। না আমার আবার কি হবে, কিছুই হয়নি, চলো। তারা দুজন বাসার বাহির হলো। রাজ রুমে তৈরি হয়ে কাজলকে ডাকে, কই গো কোথায় গেলে, এদিকে এসো একটু। কাজল এসে বলে, কি ব্যাপার প্রতিদিন যাবার সময় সারের মতো না ডাকলে তোমার হয় না? কি সব আজে বাজে কথা বলছো? আমি তোমার স্বামী, সার না। হয়েছে, স্বামী আর আসামি একই কথা। কি হয়েছে আমায় ডাকলে কেন বলো? না বলছিলাম আজ আমার আসতে একটু দেরি হবে, তা যদি আবার তোমাকে বলে না যাই, তুমি তো আবার না আসলেও চলবে। যাও, এটা বলার জন্য বাড়ি মাথায় তুললে? ঠিক আছে যাচ্ছি। রাজ আর কিছু না বলে বাইরে চলে গেল। কাজল আবার কিচেনের দিকে চলে যায়। নীলা ও বিজয় বাসায় ঢোকে। বিজয়কে বসতে বলে ভাবিকে ডাকে, ভাবি ভাবি। কাজল বেগম এসে তাদের দেখে মুখটা কালো করে বলে, ও তোমরা তোমরা আসবে, একটা খবর দিলেই পারতে। বিজয় ভাবিকে সালাম করে, আসলে ভাবি তোমাদের জামাই বেশ কিছুদিন ধরে বলছে আমাদের বাড়িতে বেড়াতে আসবে, আমি আর না করতে পারিনি। তাই তা আপনার শরীর কেমন আছে? ভাই কই? ভাইকে দেখছি না তো। তার কি বসে থাকলে চলবে? বাহিরে গেছে। ঠিক আছে বসুন। কাজল আবার ভেতরে চলে গেল। তারা দুজন সোফায় বসে একজন আরেকজনের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না। এদিকে বিজয়ের পেটে টান পড়েছে। অবশেষে মুখ ফুটে নীরাকে বলল, ভাবি মনে হয় ভুলে গেছে আমরা এসেছি, তুমি ভেতরে যাও না, আমাদের নাস্তা দিবে না? এত খাই খাই করছো কেন? এটা তোমার বাড়ি না যে যখন খুশি খাবে, অন্যের বাড়িতে আসলে অন্যের মর্জি মতো পাবে, তা বোঝো না? অন্যের বাড়ি মানে এটা তোমার বাবার বাড়ি না? মা বাবা তো আর বেঁচে নেই যে তোমায় জামাই আদর করবে। এত কথা কেন বলো? যাও না একটু ভেতরে, এখানে বসে থাকো, আমি ভেতর থেকে আসছি। নীলা ভেতরে চলে যায়। বিজয় ভাবছে অনেকদিন পর আসছি, কটা দিন শ্বশুরবাড়ি থেকে যাব। এরই মাঝে নীলা কয়েকটা বিস্কিট আর এক কাপ চা নিয়ে এসে বিজয়ের সামনে রাখলে বিজয় নীলার মুখের দিকে তাকায়। তখন নীলা বলে, তাকিয়ে আছো কেন? আমরা তো আর খাবার নিয়ে আসিনি যে আমাদের জন্য নাস্তা বানিয়ে রাখবে। এখন এই দিয়ে সারো, বিকালে আমি তোমার জন্য নাস্তা বানাবো। বিজয় আর কোনো কথা না বলে চা বিস্কিট মুখে দেয়। রাতে রাজ বিছানায় বসে আছে, দেখে মনে হলো একটু রেগে আছে। এরই মধ্যে কাজল আসলে রাজ বলে, তুমি তো আমাকে একটা ফোন করতে পারতে, বাসায় মেহমান এসেছে, তাহলে আমি আসার সময় কিছু ভালো মন্দ বাজার করে নিয়ে আসতাম। এখন শব্দ সামার হয়ে গেল, তারা আসবে কই? আমাকে তো একটা ফোন করলো না। আমার বোন বাবার বাড়ি আসবে, এতে ফোন করার কি আছে? জামাই মানুষ কি মনে করবে বলো তো? এত চিন্তা করার কি আছে? কালকে ভালো মন্দ কিছু একটা রান্না করব, এত টেনশন করো না তো। রাত হয়েছে, ঘুমোও। কাজল আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। নীলা ও বিজয় বিছানায় দুজন দুদিকে শুয়ে আছে, কেউ কারো সাথে কথা বলছে না। দুজনের মন খারাপ। নীলা মনে মনে বলছে, কত করে নিষেধ করেছি, আমার কথা শুনলো না, ড্যাং ড্যাং করে চলে এলো। আমি আমার জামাইকে ভালো মন্দ আপ্যায়ন করতে পারছি না। এদিকে বিজয় ভাবছে, কি ব্যাপার, আমরা এতদিন পর আসলাম, ওরা খুশি হবে মনে করেছিলাম, ওরা বেজার হলো আমাদের দেখে। যাক কপালে যা আছে। বুঝলাম না, ওরা কি আপ্যায়ন জানে না নাকি আমাদের অবহেলা করছে? কোনটা? নীলা উঠে বসে বলে, ঘুম আসছে না তোমার? ঘুম আসবে না কেন? ঘুমলে ঘুম আসবে। তোমার ক্ষুধা লেগেছে তাই না? আরে না, আমার ক্ষুধা লাগবে কেন? ভাবছিলাম না কি খেয়েছো দেখেছি তো। তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। নীলা রুম থেকে বের হয়ে গেল। তুমি আবার কোথায় গেলে এত রাতে? নীলা কিচেনে গিয়ে দেখে বাহিরে কিছু নেই, তাই ফ্রিজ খুলতে যাবে, দেখে ফ্রিজে তালা মারা। আর কোনো উপায় না পেয়ে চানাচুর আর এক গ্লাস পানি নিয়ে বের হয়ে যায়। রুমে ঢুকে বিজয়কে বলে, বিজয় উঠে বসো, এসব খেয়ে নাও। বিজয় নীলাকে দেখে উঠে বসে বলে, তুমি এসব কি করছো? আমার ক্ষুধা পাইনি তো। আমি তো জানি তুমি আমার সামনে। নাও অল্প চানাচুর মুখে দিয়ে পানি খেয়ে নাও, তারপর ঘুমো। নীলা কেন এমন করছো? তুমি কেন কষ্ট পাচ্ছ? আমার তো কোনো কষ্ট হচ্ছে না। নীলা বিজয়ের মুখে চানাচুর তুলে দেয়। বিজয় তা মুখে নিয়ে নীলার চোখের পানি মুছে দেয়। পরদিন দুপুরবেলা টেবিলে খাবার রাখা আছে। কাজল টেবিলের সামনে
দাঁড়িয়ে আছে। কাজল নীলাকে ডাকে, নীলা নীলা, জামাইকে নিয়ে খেতে আয়। নীলা বিজয়কে নিয়ে এসে টেবিলে বসে। নীলা কাজলকে বলে, ভাবি ভাইয়া আসবে না? আসার তো কথা, তোমরা খেয়ে নাও, তোমার ভাই আসলে খেয়ে নেবে। ভাবি আমরা না হয় আরেকটু অপেক্ষা করি, ভাইয়া আসলে একসাথে খেতে বসবো। তা কি হয়? তুমি জামাই মানুষ, তোমাকে বসিয়ে রাখলে কেমন দেখায়? তুমি খেয়ে নাও, ও পরে খাবে। ভাবি এত করে যখন বলছে খেয়ে নাও। নীলা বিজয়ের প্লেটে খাবার তুলে দেয়। তরকারি দিতে গিয়ে দেখে ফার্মের মুরগি বেশি করে ঝোল দিয়ে রান্না করা হয়েছে। বিজয় ফার্মের মুরগি খায় না। নীলা একবার তরকারির দিকে তাকায়, আবার বিজয়ের দিকে তাকায়। তাদের মুখে কোনো কথা নেই। তখন কাজল বলে, কিরে নীলা, তোর জামাইয়ের প্লেটে তরকারি দিচ্ছিস না কেন? ভাবি আর কিছু নেই। কি হয়েছে? তরকারি দাও না, আমি ভাত নিয়ে বসে আছি তো। ভাবি শুধু কি ফার্মের মুরগি রান্না করেছো? আর কিছু রান্না করনি? আর কিছু মানে? তরকারি করেছি, মুরগি করেছি, এতে হবে না? আসলে ভাবি ও তো ফার্মের মুরগি খায় না। কে বলেছে ফার্মের মুরগি খায় না? দাও দাও, এটা তো আমার পছন্দের খাবার। তোমরা কি আমার সাথে নাটক শুরু করেছো? কেন, ফার্মের মুরগি কি মুরগি না? আসলে ও ফার্মের মুরগি খায় না তো তাই। তাছাড়া জামাইয়ের জন্য কি অন্য কিছু রান্না করা যেত না? সে তো তোমাদের বাড়ির জামাই। এরই মাঝে রাজ এসে বলে, সরি আমার একটু দেরি হয়ে গেছে, ওদের এখনো খাবার দাওনি? দেখো না তোমার বোন বলছে ওর জামাই নাকি এসব খায় না। কি ফার্মের মুরগি কেন রান্না করেছো? তোমাকে তো ফার্মের মুরগি রান্না করতে বলিনি, ইলিশ মাছ, গরুর মাংস এসব আনতে বলেছি। ভাই আমার কোনো অসুবিধা নেই, আমি খেতে পারবো। কেন জোর করে খেতে চাচ্ছ, যা কোনোদিন খাওনি? ভাই আমি এই বাড়ির মেয়ে নই, কেন আমার স্বামী আপ্যায়ন পাবে না? তোমার মা বোন আসলে কি এসব দিয়ে ভাত দাও? তোমার বোন বোন, আমার বোন কি বোন নয়?